তিনটা ডিম আর দুধ দিয়ে আজকে একটা মজাদার খাবার তৈরি করব। তাই কড়ার মধ্যে প্রথমে আমি এখানে ডিম ভেঙে দিচ্ছি। একটা একটা করে তিনটা ডিমেই কিন্তু ভেঙে দিব। তারপর ডিমের সাথে মিশ্রণ করব হচ্ছে গুঁড়া দুধের প্যাকেট। তাই দুইটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি। দুইটা একদম কেটে নিলাম। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপর অ্যাড করব হচ্ছে তরল দুধ। দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে আরও একটু ভালো করে মিক্সড করলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করছি। তারপর কড়াইয়ের উপর একদম রেখে কড়াইতে আমি এখন দুধের সেই পুডিংয়ের বেটারটা আমি এখন ছাঁকনি দিয়ে দিলাম, ভালো করে সেঁকে নিচ্ছি। তারপর কড়াইতে এখন আমি কিছু চিনি দিয়ে দিলাম, একদম ভালো করে একদম চিনিগুলো একদম গলে নিলাম। এখন পুডিং তৈরি করব, তাই একদম ক্যারামেল তৈরি করছি। ভাতের মধ্যে একদম মাটির পাত্রে পুডিং বানাবো একদম দুইভাবে। তাই একটা প্রথমে মাটির পাত্রে পুডিং আমি একদম ক্যারামেল দিয়ে দিচ্ছি। ভালো করে একদম মাটির পাত্রটা ঘুরিয়ে নিচ্ছি যাতে একদম ক্যারামেলগুলো সব জায়গায় মিশ্রণ হয়। এখন একদম গ্লাস থেকে ঢেলে দিচ্ছি হচ্ছে পুডিংয়ের বেটার। তারপর দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে দিব। এখানে কিছুক্ষণ আমি ভালো করে পুডিংটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পুডিংটা ভাতের উপর থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এখন পুডিংটা ঢেলে দেখাবো যে কেমন পারফেক্টভাবে হয়েছে। যাই হোক, পুডিংয়ের উপরে কিন্তু সুন্দর একদম ফুলের মতো আকার হয়েছে। এখন পুডিংটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তবে পুডিংটা যেমনই হোক না, খেতে কিন্তু দারুণ ছিল। একটা পুডিং বানা কমপ্লিট হয়ে গেছে। তারপর দ্বিতীয় পুডিং আবার আমি একটা মাটির পাত্রে, যেটা হচ্ছে মাটির হাঁড়িতে করে পুডিং বানাবো, ছোট্ট পুডিং। তাই প্রথমে ক্যারামেল আমি সেই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে পাতিলটা ভাতের উপর থেকে উঠিয়ে নিয়ে ভালো করে পাতিলটাতে ক্যারামেল একদম মিক্সড করে নিলাম। আবার ভালো করে সেই ভাতের মধ্যে বসিয়ে দিলাম। তারপর আমি এখন পুডিংয়ের বেটারটা সেই আমি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ঢাকনা দিয়ে আমি পুডিংটা সিদ্ধ করে নিয়েছি। তাই ঢাকনা এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই কিন্তু সুন্দর হয়েছে পুডিংটা। উপরে কিন্তু আবার আমি ক্যারামেল তৈরি করে দিয়েছি। যাই হোক, এখন চেক করতেছি কেমন হয়েছে পুডিংটা। আমার কিন্তু দুই প্রকারের পুডিং বানানো কমপ্লিট হয়ে গেছে। একটা মাটির পাত্রে আর একটা হচ্ছে মাটির পাতিলে। একদম আলাদা করে দুই রকমের পুডিং তৈরি করলাম। যেহেতু আমি অনেকগুলো পুডিংয়ের বেটার তৈরি করছি, তাই একবারে দুইভাবেই পুডিং তৈরি করে দেখাইলাম। যাই হোক, ভিতরে লেগে গেছিলো, তাই পুডিংটা একটু নরম হয়ে গেছে আমার মাটির পাত্রে পুডিং।